হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, আর এখন বাজে সকাল 8টা, আর আজ হলো একাদশী। তাই আজ সকাল সকাল স্নান করে এবার শুদ্ধ বসন পরে নিলাম। ধুতিও পরেছিলাম, কিন্তু ওটা ক্যামেরাতে আসেনি। এমনভাবে ক্যামেরাটা আমি সেট করেছিলাম, ওটা ধুতিটা আর দেখা যায়নি। এবার আমি এখানে একটু তিলক কেটে নিচ্ছিলাম। এইভাবেই আঙুল দিয়ে কাটি, আমার তো কোনো কিছু নেই তিলক কাটার মতো, তাই আঙুল দিয়ে কাটছিলাম। দেখি কেমন হয়। না, দেখলাম ভালোই হয়েছে। কেমন হয়েছে বলুন তো আঙুল দিয়ে তিলকটা কাটা? চলুন এবার একাদশে একটা কিছু ভোগ করে নিতে হবে, সেটাই গোপালকে প্রসাদ হিসাবে সেবা দেব। তারপর আমি প্রসাদ পাবো। এখন একটু গোপালকে স্নান করিয়ে নিচ্ছিলাম সকালবেলা। গোপালের স্নান সারিয়ে তারপর গোপালকে নতুন একটা জামা পরিয়ে দেব। দেখুন, গোপালকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এবার গোপাল বাবুকে রেডি করিয়ে দেবো বসে। এই গোপালবাবুকে একটু আরতি করে নিচ্ছি। সকালে একটু গজা প্রসাদ দিয়েছিলাম, এখন তো কিছু বানানো হয়নি, তাই একটু গজা প্রসাদ দিয়ে একটু আরতি করে নিলাম গোপালের। এইবার আমি একটু দুপুরবেলার জন্য একটু সাবুর খিচুড়ি মতন, ড্রাই খিচুড়ি যেটা হয়, ওটা একটু বানানোর চেষ্টা করছি। একটা প্যানে একটু ঘি দিয়ে দিলাম, তারপর এর মধ্যে ওই জিরে, একটু গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে সিদ্ধ করে রাখা আলু, ওই সিদ্ধ করে রাখা আলুকে ছোট ছোট পিস করে রেখেছিলাম, ওইটাই কেটে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ছিলাম, নেড়ে নিতে হবে। এবার একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতন সিন্ধুক নুন দিয়েছিলাম। এবারে ওই সারা রাত ভিজিয়ে রাখা সাবুদানাটা ভালোই ভিজে গেছিলো, ওটাকে একটু দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে আমি কাজু বাদাম দিয়েছিলাম, আপনারা পিনাট দিতে পারেন, বা পিনাটকে একটু ভেজে গুঁড়ো করেও দেওয়া যেতে পারে, যা যেটা ভালো লাগে। আমি এবার দিয়েছিলাম কাজু বাদাম। এবার একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। এবার হয়ে গেছে রেডি। একটু লাস্টে ঘি ছড়িয়ে নেব, দিয়ে নামিয়ে নেব, ব্যাস রেডি হয়ে গেল। গোপাল বাবুর জন্য ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছিলাম। এখানে ওই সাবুর খিচুড়িটা বানিয়েছিলাম, খিচুড়িটা দিয়েছিলাম, তারপরে একটু শসা কেটেছিলাম, শসা, একটু পেয়ারা, একটু আপেল আর একটু কমলা লেবু সাজিয়ে নিলাম। এবারে গোপাল বাবুকে ভোগ দিয়ে দেবো দুপুরবেলা। এই দুপুরবেলা এবারে ভোগটা দিয়ে দিয়েছিলাম গোপাল বাবুকে। সমস্ত কিছুর উপরে একটা করে তুলসী পাতা দিয়েছিলাম, আর জলের মধ্যেও দিয়েছিলাম তুলসী পাতা, দিয়ে দুপুরের ভোগটা গোপাল বাবুকে দিলাম। দুপুরের সেবা এটাই হলো গোপালের। এরপর গোপাল বাবুর খাওয়া হয়ে গেলে আমরা একটু প্রসাদ খেয়ে নেব। গোপালের দুপুরের সেবা দেওয়া হয়ে গেছে। এইবার ওই গোপালের প্রসাদ আমি গ্রহণ করছিলাম। আমার খুব ভাল লাগে প্রসাদ খেতে। এবার দুপুরবেলা আমার বাড়ির সামনে এই একটু রাস্তা হচ্ছিল নতুন, উঁচু হয়ে, সেইখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। এবার পরের দিন ছিল পারণ, তাই সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছিলাম। আর স্নান করতে একটু ঠান্ডা লাগছিল, তাই একটু চাদরটাও গায়ে দিলাম। ওই পারণের টাইম ছিল 6:22 থেকে 9:57। এবার আমি একটা কিছু বানিয়ে নেব। এখানে একটু আলু সিদ্ধ করতে বসিয়েছিলাম, আর এবার একটু আটা নিয়ে নিয়েছিলাম। এখানে একটু পরোটা বানিয়ে নেব, আর এই আলু সিদ্ধ করছিলাম, আলু দিয়ে একটু ওই তরকারি মতো করে নেব। তাই প্যানে প্রথমে পরোটাটা একটু বানিয়ে নিলাম। আলুর তরকারিটা আগে করে নিলে নোংরা হয়ে যায় প্যানটা, ওই জন্য আমি ভাবলাম পরোটাটা আগে করে নিই, তাই পরোটা করে নিয়েছিলাম। দুটো করতে চেয়েছিলাম, এমন আটা নিয়েছি 3টে হয়ে গেছে। এই করে নিয়ে আগে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আর পরোটাগুলো হয়ে গেলে তারপরে একটু আলুর তরকারি করে নেব নিরামিষ। এখানে আমি এক হাতে ক্যামেরাটা ধরে আর এক হাতে করছিলাম বলে একটু অসুবিধা হচ্ছিল,
তাই এই যে পরোটাটা আমার উল্টে গেছে, একটুখানি ঠিক করে নিতে হবে। এক হাতে করছিলাম বলে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, পরোটাগুলো এখানে আমার হয়ে গেছে। এবার আমি একটু সবজিটা করে নেবো, তরকারিটা আলুরই তরকারি করব। একটু জিরে ফোড়ন দিয়ে একটু তেল দিলাম, এই ফোড়নটা একটু নেড়ে নিলাম, নিয়ে এইবারে ওই সিদ্ধ করে রাখা আলুটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণ, একটু নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এবারে একটু কিছুক্ষণ নেড়ে নেড়ে নেব। এবারে স্বাদ মতো একটু সিন্ধুক লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নেব। এবার এর মধ্যে একটু জল ঢেলে আর ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার এই ঢাকনাটা খুলে নিলাম, প্রায় হয়ে গেছে। তরকারিটা একটু মাখা মাখা হয়ে গেলে এটা নামিয়ে নেব। প্রায় হয়ে গেছে, এবারে এটা বন্ধ কর। চলো, তরকারি আমার রেডি হয়ে গেছে, ইন্ডাকশান বন্ধ করে দিই। এবার গোপালবাবুকে ওই পরোটা তরকারি একটু সেবা দিয়ে দিলাম, আর তারপরে ওই প্রসাদটা আমি গ্রহণ করব। একটু খাইয়ে দিই গোপালকে, আমি প্রতিটা খাবারই খাইয়ে দিই গোপালকে, ও তো বাচ্চা, খেতে পারে না, সেই জন্য। চলো, এবার আমি পারণটা সেরে নিই। পারণ মন্ত্র করে হরে কৃষ্ণ নাম নিয়ে পারণটা করে নিতে হবে। 9:57 পর্যন্তই সময় আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার দুপুরবেলা গোপালকে আমি একটু ঘি ভাত, শসা, একটু মুগ ডাল করেছিলাম, আর পনিরের তরকারি করেছিলাম আলু ক্যাপসিকাম দিয়ে, সেটাই দিয়েছিলাম সেবা। চলো, আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। রাধে রাধে।